গুড মর্নিং, কেমন আছো? গুরু পূর্ণিমার সবাইকে জানাই প্রণাম। আজকে আমি প্রপারভাবে ভিডিও শ্যুট করতে পারিনি, কেননা আজকে একটু বিজি ছিলাম আর অনেক রান্নাবান্না করতে হয়েছে। তবু যেটা শ্যুট করেছি একটু লাস্ট পর্যন্ত দেখো। আর সব বড়দের আমার প্রণাম, রাধে রাধে, জয় হরি বল। ভিডিওটা এখন দেখো। এই যে একদিকে আমি মিষ্টান্ন রান্না করার জন্য দুধ রেখেছি, মিষ্টান্ন না সেমিয়া, কারণ মিষ্টান্ন রান্না করার সময় ছিল না। আর পাশাপাশি ভাত হচ্ছিল, আর আমি বাটার পনির বানাবো, তার জন্য কাজু পেস্ট করব, তাই আমি কাজু ভিজিয়ে রেখেছিলাম একটু। আর তারপরে আমি তাড়াতাড়ি করে সব কিছু করছিলাম, তাই আমি টাইম ল্যাপসে রেখে দিয়েছি। এই যে পনিরগুলো একটু নুন, হালকা একটু হলুদ, একটু গরম মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তারপরে এই কাজুটাকে পেস্ট করছি। পেস্ট করে আরও কিছু পেস্ট করবো, টমাটার, তারপর আরও কিছু রান্না করলাম। তো একা একা ছিলাম, তো তাই ভিডিওটা শ্যুট করতে পারিনি ভালোভাবে। এইদিকে ভাত হতে হতে আমার কলার মোচা, দেখো কলার মোচা, এই কলাটা এখনও ফুল প্রপারলি হয়ে পারেনি, তাই একটু ছোট ছোট কলা ছিল, সেগুলো ভাজা। আর গোপালকে এই মোচাই দিতে হয়, আমরা পাই না, তাই অন্য কলার ফুলগুলো দিই। এই ফুলগুলোতে খুব কষ থাকে, তাই এগুলো কেটে আগে জলে ভিজাতে হবে। তারপরে একদিকে আমার সেমিয়া হচ্ছিলো, দুধ ফুটছিল, আর একদিকে আমি কাটছিলাম। মানে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হচ্ছিলো, আজকে পুজো দিতে সব করতে দেরি হয়ে গেছিলো, তাই আমি ওগুলো কেটে জলে ভিজাচ্ছিলাম, নুন জলে। আর এদিকটা এক এক করে আমি একা একা করছি। যে সেমিয়া, আজকে গুরু পূর্ণিমা, তাই আমি একটু কিছু আলাদা রান্নার চেষ্টা করছিলাম। আর আজকে সানডেও ছিল, তাই আমি তাড়াতাড়ি, লাঞ্চ না হলেও হতো। প্রত্যেক দিন মেয়ে স্কুল, গোপালকে ভোগ লাগিয়ে তারপরে স্কুলে যায়, তাই আজ আমার সকাল সকাল করতে হয়। জবকি আজকে স্কুল ছুটি ছিল, তো আমারও টেনশন ছিল না। আর আজকে গুরু পূর্ণিমাও ভালো দিন। গুরু পূর্ণিমা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আজকে বেদব্যাসজির জন্মদিন, তা সেটা তো অনেকেই জানে না, কিন্তু তাই আমরা প্রত্যেক গুরুজনকেই মানে প্রণাম করি বা তাদের পুজো করি বাড়িতে। যে বয়স্ক যেই থাকুক তাকে পুজো করতে হয়। গুরু মানে এই না যে দীক্ষা দিয়েছে সেই গুরু হবে। গুরুজন মানে মা বাবা, বড় যেই থাকুক তাকেই গুরু রূপে পুজো করতে হয়। তাই আজকে দিনটা আমরা এই পূর্ণিমাটাকে গুরু পূর্ণিমা দিয়ে মানাই। তো আমার মেয়ে করেছিল পুজো, আমার শ্বশুর শাশুড়ি মা বাবাকে করেছিল, তো আমি ওটা ভিডিও করিনি, কেননা অনেকে বলবে দেখো ওটা শো অফ। কিন্তু শো অফ না, সবাইকেই জানানো দরকার যে আজকে আমরা যদি না শেখাই আমাদের বাচ্চাদেরকে, তাহলে কে শেখাবে। ঠিক আছে, চলো। এই দেখো আমি আমার সেমিয়াটাও আমি প্রিপেয়ার করেছিলাম, একটু ভেজে নিচ্ছিলাম। একটু ভাজার পরে আমি দুধে দিয়ে দিলে ওটা টাইট হবে না, আঠা আঠা হবে না। এখানটা ভিডিওটা স্লো করছি, বাট আমার ভয়েস নেই ওখানে। দেখছিলাম বারবার যে ভিডিওটা হচ্ছে কি হচ্ছে না, একটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় একা একা। তবুও চেষ্টা করি, এটা আমার এখন নতুন শিখছি, তাই একটু খারাপ হলেও দেখে নিও প্লিজ, লাইক করে দিও তবুও। আর আমি আরও চেষ্টা করব ভালো ভালো অ্যাঙ্গেল থেকে ভিডিও নেওয়ার, যদি কেউ থাকে আমার সুবিধা হয়। আরও স্ট্যান্ড আছে, বাট ওগুলো স্লিপ হয়ে যায় টাইলস থেকে। এরকম মাঝে মাঝে ভাতটাও চেক করতে হচ্ছিলো, তাই ভাতটাও চেক করছিলাম দেখে দেখে। ভাত প্রায় হয়ে গেছিলো, তবুও আমি ভাবলাম একটু সিম করে দিয়ে যে এটা সেমিয়াটা করে নিই। আমাদের বাড়িতে আমার মেয়ে সবসময় পুজো করে নেয়, কিন্তু ওগুলো খুব ভালো মানে। আর ওর সঙ্গে সঙ্গে আমরাও শিখি। আমি অনেক ব্লেসড, আশীর্বাদ আমার মেয়েকে কিছু শেখাতে হয়নি। তবুও সবাই চেষ্টা করবে নিজের বাড়িতে বাচ্চাদেরকে এই সব জিনিসগুলো জানাতে। এখনের দুনিয়ায় সবাই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, যে কী কেন আমরা কোন জিনিসটা, আমরা মডার্ন জিনিস সবাই জানে, কিন্তু আমরা বাঙালিরা আমাদেরই ঐতিহ্যকে আমরাই নষ্ট করে দিচ্ছি, আমরা শেখাতে চাই না। তাই সবাই শিখিও বাচ্চাদেরকে সব কিছুর মা বলো। আর এদিকে আমি একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কলাগুলোকে, কেননা খুব কষ থাকে, তো সেই জন্য। এদিকে ভাত হয়ে গিয়েছিলো, আর আমি যে তাড়াতাড়ি করছিলাম। হ্যাঁ, এদিকে একদিকে ভাত নামালাম, একদিকে সেমিয়া, মানে খুবই আমি হ্যাট্রিকড হয়ে যাচ্ছিলো। আর ভাবছিলাম ভিডিও হচ্ছে কি হচ্ছে না, তবুও হয়ে গেছে। যে বাটার পনিরের জন্য আমি টমাটার আর পনিরটা একটু ভেজে নিলাম, একটু পেস্টও করে নিয়েছি।
যে কিচেনটা আমার পুরোই ছড়ানো বড়ানো হয়ে গেছে। এই দেখো আমার ভোগের থালা রেডি, তোমরাও সবাই প্রসাদ পেয়ে নাও। রাধে রাধে, যে আমার গল্প আর হরি মনোহর আর হরি হরিচাঁদ ঠাকুর শান্তি মাতা। কেমন লাগছে সব ঠাকুর ঘরটা? আমি ভোগ দেখাই না, কেননা আমার ঠাকুর প্রসাদ পাচ্ছিল। তো এই যে যেমন বাবা নিচে বসে প্রসাদ পাচ্ছিল, মা রুটি আর ভাত দুটো মিক্স, আর পরি তো কথাই বলে না ভাত খাওয়ার সময়। এই যে সবাই বলছিল খুব টেস্ট হয়েছে। মা একটু এখন আমরা লাঞ্চ করে দুজনে ঘুরতে যাচ্ছি একটু গ্রামে। তাই যে একটা বার্থডে পার্টি আছে, একটা বার্থডে পার্টি আছে, আমরা পার্টিতে যাব না, কিন্তু আমরা এখন ঘুরতে যাচ্ছি। তা আপনারা ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন বেলটা অন করে দেবেন, যাতে আপনারা এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পান। এই যে বার্থডে বয়, যে যার বার্থডে ছিল, কেউ সবাই উইশ করে দাও। আমরা রাত্রে যাব না, তাই আমরা এখন গিয়েছিলাম। টাটা।